71-এর পরেও অস্ত্র উদ্ধার একটা বড় বিষয় ছিল, 75-এর পরেও জিয়াউর রহমানের পুরো গভর্নমেন্টের সময় অস্ত্র উদ্ধারের জন্য গভর্নমেন্ট পুরা সময় মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র ছড়িয়ে ছিটিয়েছিল, যে অস্ত্র উদ্ধার ছিল সরকারের 1 নম্বর অগ্রাধিকার। জুলাইয়ের দিকে দেখবেন বলবে যে জঙ্গিবাদী এই সাম্প্রদায়িক গোষ্ঠী, এদের হাতে অস্ত্র শস্ত্র, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, এইগুলাতে আমরা কিভাবে নির্বাচনটা করব ভাই? তন্ত্র, রাজতন্ত্রের বিপরীত শব্দের নাম হচ্ছে প্রজাতন্ত্র। এই জন্য বলে গণপ্রজাতন্ত্রী হবে কেন? তো আমি বলছি ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী না বলতে পারো, তাইলে গণরাষ্ট্র বাংলাদেশ করো দেখি। ফরহাদ মাযহারের কথা যে না শোনার যে যোগ্যতা বিএনপি অর্জন করেছে, এইটাকে আমি বিএনপি কে অভিনন্দন, অভিবাদন, স্যালিউট জানাই যে ফরহাদ মাযহারের মতো একটা জ্ঞান পাপী, একটা পথভ্রষ্ট লোকের কথা শোনা বন্ধ করেছে। এটা যদি কনফার্ম হয়ে থাকে, যদি কনফার্ম হয় যে ফরহাদ মাযহারের কথাটাই যদি শতভাগ সত্য হয়, তাহলে আমি বিএনপির নেতাদের পায়ে ধরে আরেকবার সালাম করতে চাই, কদমবুসি করতে চাই। কথা শুনুন, আমাদের দুইজন বিজ্ঞ আলোচকের নজরে একটা জিনিস আমি ইনফরমেশন দিতে চাই। স্যার কলিমুল্লাহ স্যার, আপনি যদি শুনেন। কলিমুল্লাহ স্যার, আপনি জানেন, আপনি তো আর্মিতে ট্রেনিং করেছেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল আর্মির। তো তো সেখানে 7,500 অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে। তার মধ্যে এসএমজি আছে, সাব মেশিন গান আছে, তার মধ্যে আপনার লাইট মেশিন গান আছে, এলএমজি আছে, তারপরে 7.62 রাইফেল আছে। তো এইগুলি লুট হয়েছে। আপনি দেখবেন সরকারের অগ্রাধিকার এবং আলোচনার 6.5 লক্ষ গোলা বারুদ লুট হয়েছে, 6.5 লক্ষ। তো সরকার আপনি দেখবেন কোনো আলোচনায় আজ পর্যন্ত এই কথাটা আলোচনায় আনে না যে আমাদের এই যে অস্ত্রগুলি লুট হলো, এই যে গোলা বারুদ লুট হলো, কারা লুট করেছে? এটা বিএনপি করেছে না জামাত করেছে না অন্য কোনো গোষ্ঠী করেছে, সাম্প্রদায়িক গোষ্ঠী করেছে? এরা কারা? না কোন জঙ্গি গোষ্ঠী করেছে? এরা কারা? আপনি দেখবেন যে সরকারের আলোচনায় এই কথাটা নাই। আপনাকে আমি মনে করিয়ে দেই যে 71-এর পরেও অস্ত্র উদ্ধার একটা বড় বিষয় ছিল, 75-এর পরেও জিয়াউর রহমানের পুরো গভর্নমেন্টের সময় অস্ত্র উদ্ধারের জন্য গভর্নমেন্ট পুরা সময় মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র ছড়িয়ে ছিটিয়েছিল, যে অস্ত্র উদ্ধার ছিল সরকারের 1 নম্বর অগ্রাধিকার। এবং গুপ্ত রাজনীতিকে সামনে নিয়ে আসা, গুপ্ত রাজনীতি প্রকাশ্যে নিয়ে আসা, এটা ছিল অগ্রাধিকার সরকারের। আপনি দেখবেন সরকারের এই যে রাষ্ট্রীয় অগ্রাধিকার, যে গোপন অস্ত্র, অবৈধ অস্ত্র থাকতে পারবে না, গোপন রাজনীতি থাকতে পারবে না, এইটা সরকারের আলোচনায় কোথাও নাই। বলে সংস্কার করব, স্থানীয় সরকার করব। এই যে স্যার বললেন যে স্যার নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যে কখনো স্থানীয় সরকার নির্বাচন, এখন আর বলেন স্থানীয় সরকার নির্বাচনের কথা। এখন এই যে আজকেও বললো যে গণপরিষদ নির্বাচনে, গণপরিষদের এখন বলে গণপরিষদ মানে যেটা অপ্রয়োজনীয় বিতর্ক সে সামনে আনতে চায়। কিন্তু প্রয়োজনীয় বিতর্ক আমি মনে করি সরকারের 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত ছিল। আর্মির সাথে মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামানকে আইনে হাতে পায়ে ধরে বলবে যে ভাই আপনি আমাকে একটা কম্বিং অপারেশনের ব্যবস্থা করে দেন, যে আমার মাঠে যে অবৈধ অস্ত্র আছে, এই যে 7,500 অস্ত্র আছে, যেগুলি হেভি অস্ত্র শস্ত্র, এইগুলা যে লুট হয়েছে, এইগুলা দেন। 6.5 লাখ গোলা বারুদ লুট হয়েছে, এইটি আইনা দেন। আর আওয়ামী লীগের 50,000 অস্ত্র, 9 থেকে 24 পর্যন্ত 50,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া ছিল। এই লাইসেন্স তারা বাতিল করলেন কেন আমি জানি না, কেন বাতিল করলেন? বাতিল করে আওয়ামী লীগ একটি লাইসেন্সও, একটি অস্ত্র জমা দেয়নি আওয়ামী লীগের নেতারা। তাইলে এইখানে আরো 50,000 অস্ত্র, তাহলে 57,500 অবৈধ অস্ত্র এখন মাটি আছে। তো আপনি কোনোদিন শুনছেন কোন উপদেষ্টার মুখে যে অস্ত্র উদ্ধার আমাদের একটা অগ্রাধিকার তালিকায় আছে? নাই। তো সে আগামী জুন জুলাইয়ের দিকে দেখবেন বলবে যে জঙ্গিবাদী এই সাম্প্রদায়িক গোষ্ঠী, এদের হাতে অস্ত্র শস্ত্র, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, এইগুলাতে আমরা কিভাবে নির্বাচনটা করব ভাই? ভাই নির্বাচন করার মতো তো দেশে পরিস্থিতি নাই। আসুন ভাই আমরা সবাই মিলে অস্ত্র উদ্ধার করি, তারপরে নির্বাচন করব।
এবং নির্বাচনটা সে পিছিয়ে দেওয়ার, আমি বললাম মূল জায়গাটা যেটা, ওইটা এখনো কেউ আলোচনাই আনছেন না। কলিমুল্লাহ স্যারকে আমি বলবো আপনি একটু স্যার আপনি নজরে আনেন, আপনি তো আপনার তো সব জায়গায় আলোচনা আছে, কথাবার্তা আছে, কানেকশন আছে, আপনি এই জায়গাটা দেখেন। আরেকটা নতুন শব্দ শুনবেন যে আমাদের সাওয়াল পীররা বলে যে প্রজাতন্ত্র, তাইলে রাজা তো রাজাটা কেনা, এই প্রজাতন্ত্র নাম বাদ দিতে হবে। তো আমি কয়েকজনের জিজ্ঞেস করলাম যে আমরা না হয় 1971 সালে প্রজাতন্ত্র আনিসুজ্জামানরা, ডক্টর আনিসুজ্জামানরা প্রজাতন্ত্র রিপাবলিকের বাংলা প্রতিশব্দ প্রতি বাংলার শব্দ করতে গিয়ে বাংলা পরিভাষা করলেন প্রজাতন্ত্র। তো ইন্ডিয়া তো আরো 77 বছর আগে 47 সালে সেটা, সে ভারতের যে ক্যালকাটায় যে যারা যারা বিশাল পণ্ডিতরা ছিলেন এরাও তো রিপাবলিকের অর্থ প্রজাতন্ত্রই করেছেন ইন্ডিয়ান প্রজাতন্ত্র দিবস শুনে। তো আমি সেই দিন সলিমুল্লাহ খানের একটা বক্তব্য শুনলাম। সলিমুল্লাহ খান বলেছেন রাজতন্ত্রের পেদানি যারা খায় নাই ওরা প্রজাতন্ত্র শব্দটির মজা বুঝবে কিভাবে? রাজবাড়ির সামনে দিয়ে, জমিদার বাড়ির সামনে দিয়ে যখন জুতা পাই দিয়ে তোর বাবারা, চাচারা, দাদারা যেতে পারতো না, তোর দাদারা যখন ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না, যখন খুশি নিয়ে জুতা পেটা করতে পারতো, এইটা তো তোরা জানিস না, তোদের দাদারা যে কত জুতা পেটা খেয়েছে এই সামন্ত প্রভুদের, জমিদার সাহেবদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়। তো এটা তো জানিস না, এই জন্য বলে রাজতন্ত্রের উল্টা শব্দটির নাম হচ্ছে প্রজাতন্ত্র, রাজতন্ত্রের বিপরীত শব্দের নাম হচ্ছে প্রজাতন্ত্র। এই জন্য বলে গণপ্রজাতন্ত্রী হবে কেন? তো আমি বলছি ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী না বলতে পারো তাহলে গণরাষ্ট্র বাংলাদেশ করো দেখি, আনো। এটা তো ঢাকা যেভাবে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, স্যার মনে আছে আপনার নিশ্চয়ই মনে আছে, এই যে এরশাদ আমাদের ঢাকা শব্দটি অ্যামেন্ডমেন্ট করেছিলেন, ঢাকা শব্দটি রাজধানী ঢাকা দিয়েছে কে, ঢাকা, এটা করার জন্য কিন্তু অ্যামেন্ডমেন্ট লাগছে আমাদের সংবিধানে। তো এটা বাংলাদেশের যদি সবাই সম্মত থাকে তাইলে গণরাষ্ট্র বাংলাদেশ এটা করে ফেলে দেখি। তারপর আরেকটা আপনাকে বলি যে এখানে বহুরূপী ঘটনা হচ্ছে। আপনাকে ডক্টর ইউনূস হচ্ছে সারা পৃথিবীতে সুদের প্রমোটার, এবং সে বাইডেনের সাথে এলজিবিটি কিউ এইটা নিয়ে, লেসবিয়ান গে এইটার সে প্রমোটার, সেইটার প্রবক্তা, এদের অধিকারের প্রবক্তা, লেসবিয়ান গেদের অধিকারের প্রবক্তা। বাংলাদেশে হিন্দু মুসলমান এমনকি উভয় বাংলায়, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলিয়েও যে ধরি, কেউ লেসবিয়ান গে কারো ছেলে মেয়ে হোক এটা আমরা মনে হয় কেউ চাই না। তো এখন ডক্টর ইউনূসের ঘাড়ে শোয়ার হয়েছে জামাতে ইসলাম, যদি এটা জানে যে, এবং ইদানিং দেখি আমাদের কি বলে, আপনি যদি কিছু মনে না করেন বলি আর কি, আমাদের এই কি বলে জামাতের আমির সাহেব বাচ্চাদের ধরে ধরে চুমু খাচ্ছেন, ঠোঁটে চুমু খাচ্ছেন, তারপর মামুনুল হকের বগলে হাতাচ্ছেন, বুকে হাতাচ্ছেন। তো সবাইকে এই যে হাতাহাতি, না না আর প্রপাগান্ডা কোথায়? ছবি কি আপনাকে, ছবি কি মিথ্যা কথা বলে? ছবি কি মিথ্যা কথা বলছে? আপনি যেভাবে এডিট করা হয় আর কি, আমি জানি না এটা, মানে না 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 এটা আমি এই যে মামুনুল হকের এটা আপনি এই যে গলায় হাতানো, এই বগলে হাতানো, বুকে হাতানো, এটা তো একটা বিশ্রী রকম বিষয়। তো আমি আপনাকে বলছি যে এখন আমি অদ্ভুত সমীকরণ, আমি সমীকরণ মিলাতে পারছি না। আমার পলিটিক্স এর বয়স 47 বছর, 78 থেকে আমি রাজনীতি করি এবং উইথ পোস্ট পজিশন। তো ইয়াতে কি বলে, আই এম 62 ইয়ার্স ওল্ড এ পারসন। তো আমি এই কালচার বাংলাদেশের সংস্কৃতিতে কখনো এই হাতাহাতি সংস্কৃতি, গায়ে মুখে হাতানো সারা সব জায়গায়, এইটা আমি দেখি নাই ভাই। তো এই অদ্ভুত সংস্করণের মধ্যে আমি বলবো যে আমরা যেন উভয় বাংলাদেশের পশ্চিমবাংলার একজন জার্নালিস্ট আছেন, আমরা যেন সবাই আমাদের এই যে বাঙালি মুসলমান হোক, বাঙালি হিন্দু হোক, আমরা সবাই যেন আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য
আমরা যেন অন্তত আলাপ আলোচনা, সঠিক যে লাইনের আলাপ আলোচনাগুলি আনা দরকার, সেই আলাপ আলোচনাগুলি যেন হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।